অনেক লোভনীয় খাবার নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। ছোট বড় সবারই অনেক পছন্দের খাবার রসমালাই। আজকে আমি অনেক মজা করে তৈরি করে দেখাবো। রসমালাই যে কেউ তৈরি করুন না কেন একদম পারফেক্ট হবে। আজকের ভিডিও দেখার পরে কারো কোনো কমপ্লেন থাকবে না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিন। মিষ্টি বানাবো এজন্য এখানে আমি 1/4 কাপ সুজি নিয়েছি, কাঁচা সুজি। এখন আমি ব্লেন্ড করে নেব। একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। একদম মিহি করে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইরকম করে গুঁড়ো করে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ নিয়েছি। ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধই নেবেন, তাহলে মিষ্টিগুলো বেশি পারফেক্ট হবে। এখন আমি 1/2 কাপ নিয়ে নিচ্ছি। আর যে সুজিগুলো আমি ব্লেন্ড করে রেখেছি ওই সুজি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/4 টিস্পুন, মানে চা চামচের 4 ভাগের 1 ভাগ, বেশি দেওয়া যাবে না। আর দিয়ে দিচ্ছি ঘি 2 চামচ। ঘিয়ের পরিবর্তে বাটার গলিও দিতে পারেন। এখন আমি ঘষে ঘষে ভালো করে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, বড় সাইজের ডিম। এখন অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব। এই ডোটা কিন্তু একদম স্টিকি হবে, মানে নরম হবে। ডোটা যদি পারফেক্ট হয় মিষ্টিও পারফেক্ট হবে। ডো শক্ত করা যাবে না। আমার একটা ডিম এখানে সবই লেগে গেছে। আর কতটা স্টিকি হয়েছে দেখুন, এইরকম স্টিকি হবে। রেস্টে রাখার পরে শক্ত হয়ে যায়। ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর দেখা যাবে শক্ত হয়ে গেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। ডোটা একদম শক্ত হয়ে গেছে, হাতে আর লেগে আসছে না। এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে অল্প অল্প করে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নেব। আমি ছোট ছোট করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি, গোল করে। আপনারা চাইলে লম্বা করেও বানাতে পারেন। আর মিষ্টির গায়ে ক্র্যাক থাকা যাবে না, একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখুন অনেকগুলো হয়েছে। এখন আমি মালাই তৈরি করে নেব। এজন্য চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। দুধটা ঘন, এজন্য এই দুধের সাথে আমি 1 কাপ পানি মিক্স করে দেব। মালাইটা যত পাতলা হবে মিষ্টি ততই ভালোভাবে ফুলবে। আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ মুখ ফাটিয়ে, এলাচের গুঁড়া দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। চিনির পরিবর্তে আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিতে পারেন 1/3 কাপ। এখন আমি বলক তুলে নেব। যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে। এখন একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু হাই হিটেই থাকবে, কমানো বাড়ানো যাবে না। একই আঁচে কুক করে নিতে হবে। সবগুলো মিষ্টি দিয়ে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিট। বেশি জাল করা যাবে না, যেহেতু সুজির মিষ্টি তাড়াতাড়ি ফুলে যাবে। আর যখন উতলে পড়ে যেতে লাগবে তখন বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে। এইরকম করে আমি জাল করে নেব 4-5 মিনিট। মাঝে মাঝে চেক করে দেখবেন মিষ্টিগুলো গলে যাচ্ছে কিনা। দেখুন আমি 4 মিনিট পর ফিরে আসলাম। মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর ভালোভাবে কুকও হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো চুলা থেকে নামিয়ে এখানে 1 কাপ লিকুইড দুধের সাথে 1/4 কাপ গুঁড়া দুধ মিক্স করে নিচ্ছি। মালাইটা যেহেতু একদম শুকিয়ে গেছে, এখন আমি মিক্স করে দিয়ে দিচ্ছি। তাহলে মালাইটা খেতেও ভালো লাগবে, মিষ্টিগুলো আরও ফুলে বড় বড় হয়ে যাবে। সবগুলো মালাই সোপ করে নেবে। এখন আমি নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টার মতো। 1 ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন
মালাইটা অনেকটা সোপ করে নিয়েছে আর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে আর দেখতে অনেক মজার হয়েছে, খেতেও অনেক টেস্টি। আপনারা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, বানানো খুবই সহজ, খুবই কম উপকরণে কম সময়ে কিন্তু বানানো যায়। এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিয়েছি আর একটা মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি কতটা ভালোভাবে কুক হয়েছে আর নরম তুলতুলে হয়েছে, ভিতরে একটুকু কাঁচা নেই। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।